নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নয় আজও স্বপ্নিল বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিয়েই বলি একজন শিক্ষক হিসেবেও, কারণ দীর্ঘদিন ধরে তোমাদের সামনে আমি অন ক্যামেরায় আসতে পারিনি আমার ব্যক্তিগত সমস্যা থাকার জন্যে। কিন্তু আজ যেহেতু 2026 সালের বাংলা পরীক্ষা ছিল, আমার অনেক অনলাইন শিক্ষার্থী বন্ধু ফোনের মাধ্যমে SMS এর মাধ্যমে বলেছে স্যার উত্তরটা যদি বলে দেন। এবার তাদের কথা মাথায় রেখে আমার ব্যক্তিগত সমস্যাকে আমি দূরে সরে রেখেও আমি কিন্তু আজ ভিডিও করতে এসেছি। তোমরা বুঝতেই পারছো চৌকি করে বসে আমি করছি, এবং এটা আমারও বাড়ি নয়, আমার একটা প্রিয় ছাত্র আব্বাসের রুমে থেকে আমি এই ভিডিওটা করছি। তাদের কথা মাথায় রেখে যেহেতু উত্তরটা না বলে দিলে নয়, বারবার বলছে, সেই কারণেই চুপচাপ বসে আমার পড়ানো আছে। এখন একটা অনলাইন পড়ানো শেষ করলাম, মিডিলে একটু সময় নিয়ে আরেকটা অনলাইন পড়ানো আবার 8:30টায় রেখেছি। এর মাঝেই 15 মিনিটে তোমাদের উত্তরটা বলে দেওয়ার আমি দায়িত্বটা নিয়েছি। তাই বেশি ভূমিকা করব না। দেখো বন্ধু, 2026 সালে যে বাংলা পরীক্ষাটা হলো তোমাদের আজকে, আমার ব্যক্তিগত অনুভূতিতে জলবৎ তরলং প্রশ্ন, এর থেকে সহজ প্রশ্ন কিচ্ছু হতে পারে না। আমি যাদের পড়াই তাদের যে সাজেশন দিয়েছিলাম 100-র মধ্যে মনে হয় 200 নম্বর কমন। এতটা সহজ কোশ্চেন ভাবাই যায় না। এই প্রশ্ন লেখার জন্য এতে যদি কেউ 80-90 না পায় তাহলে তার পড়াশোনা না করাই ভালো। এতটা ইজি কোশ্চেন কিন্তু হয়েছে। দেখো, আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কাছে আছে, আমি জাস্ট শুধু উত্তরটা বলে দিচ্ছি। আমার কাছে প্রশ্নটা আছে, অরিজিনালটা দেখো। যারা দেখতে পাচ্ছে আমার সঙ্গে মিলাবে, প্রত্যেকে সেম প্রশ্ন বা মুখে বলে দেবো, তোমরা উত্তরটা মিলিয়ে নেবে। দেখবে MCQ কটা বলবো আর গ্রামার কটা বলবো, আর বাকি তো বড় যে যার মতন করেছো, তাহলে সুবিধাটা কিন্তু হবে। দেখো, যারা প্রশ্ন আছে খুলে বের করে দেখো। যে প্রথমে যেটা ছিল এক দাগে, ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কোন ছদ্মবেশে? যেদিন রোজগার মন্দ হয়নি, যে ছদ্মবেশের কথা বলা আছে, আমি অপশন করছি না, সরাসরি সঠিক উত্তর বলছি। দেখো, বাইজি, অর্থাৎ গ উত্তর হবে। অর্থাৎ ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, কোন ছদ্মবেশ? উত্তর হবে গ, বাইজি। বোঝা গেল? পরটা দেখো আছে, আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। ধর্মভীরু মানুষটি হচ্ছে কে? অবশ্যই ধর্মভীরু মানুষটি হচ্ছে খ, গিরিশ মহাপাত্র। প্রথমটা নেওয়া হয়েছিল দেখো তোমাদের বহুরূপী যে গল্প, সেখান থেকে। দ্বিতীয়টা হচ্ছে কিন্তু কি, পথের দাবি থেকে কিন্তু নেওয়া হয়েছে। ধর্মভীরু মানুষটিকে খ উত্তর হবে গিরিশ মহাপাত্র। বোঝা গেল বন্ধু? তারপর যে দেখো, অমৃতের মতো ছেলে পেলে ইসবের বাবা কতজনকে পালন করতে পারেন? উত্তর হবে ঘ, 21 জনকে। উত্তর কি বললাম? ঘ, 21 জনকে। এটা অদল বদল থেকে কিন্তু নেওয়া হয়েছে। তাহলে দেখো, আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে, কোনো মানেই হয় না। এত ইজি কোশ্চেন, এইসব কোশ্চেন মাধ্যমিকে দেওয়া উচিত নয়, অতিরিক্ত সহজ কোশ্চেন। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে কি? গিরিখাত, অর্থাৎ খ উত্তর গিরিখাত। তাহলে প্রথমটার কি উত্তর বললাম? বাইজি। দ্বিতীয়টার কি উত্তর বললাম? গিরিশ মহাপাত্র। তৃতীয়টার কি উত্তর বললাম? 21 জনকে। চতুর্থটার কি উত্তর বললাম? গিরিখাত। বোঝা গেল বন্ধু? পরের পাতায় চলে যাও। দেখো বন্ধু, পরের পাতায় যেটা আছে, যে প্রলয়োল্লাস কবিতার উৎস গ্রন্থ, অর্থাৎ প্রলয়োল্লাস কবিতাটা কোথার থেকে নেওয়া হয়েছে? অবশ্যই এটা উত্তর হবে ক, অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে প্রলয়োল্লাস কাজী নজরুল ইসলামের কবিতাটা নেওয়া হয়েছে। তারপর দেখো, কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত? মাইকেল বাবুর অভিষেক কবিতা থেকে নেওয়া হয়েছে। কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত? উত্তর হবে গ, সিন্ধু তীরে। উত্তর কি হবে? গ, সিন্ধু তীরে। তারপর যদি বৈজ্ঞানিক সাহিত্যের যত কম থাকবে ততই ভালো। কি কম থাকলে ভালো হয়? উত্তর হবে খ, অলংকার। উত্তর হবে কি? খ, অলংকার। এবার শেষ যেটা প্রবন্ধ আছে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা তোমাদের যেটা আছে, সেখান থেকে নেওয়া হয়েছে। নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র ড্যাশ। এই ড্যাশে কি হবে? উত্তর হবে গ, সত্যজিৎ রায়। এটা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। তবে দেখো, পরিভাষার উদ্দেশ্য হলো, পরিভাষার উদ্দেশ্য, এটা বাংলা ভাষা বিজ্ঞান চর্চা থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে গ, ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। কি বললাম? গ, ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। তারপর দেখো, দশে আছে, রামের চেয়ে শ্যাম ভালো খেলে। রামের চেয়ে শ্যাম ভালো খেলে, এটা কারক থেকে দেওয়া হয়েছে। এই র বিভক্তিটা আছে বলে অনেকে সম্বন্ধ পদ উত্তর করতে পারে। সম্বন্ধ পদ কিন্তু উত্তর হবে না, কারণ এখানে চেয়েটা কিন্তু রয়েছে। অর্থাৎ রামের চেয়ে শ্যাম ভালো থাকে, অর্থাৎ রামের থেকে শ্যাম ভালো থাকে। এই থেকে, রামের থেকে ভালো খেলে। এবার এটার জন্য এই উত্তরটা হবে কিন্তু, হয়ে যাবে ক, অপাদান কারক। এটা সম্বন্ধ পদ কিন্তু উত্তর হবে না, উত্তর হবে কিন্তু ক, অপাদান কারক, কারণ চেয়ে পর্যন্ত কিন্তু দাগটা রয়েছে। বোঝা গেল বন্ধু? তাহলে 5-এর উত্তর হয়ে গেল ক, অগ্নিবীণা। 6-এর উত্তর গ, সিন্ধু তীরে। 7-এর উত্তর খ, অলংকার। 8-এর উত্তর ঘ, সত্যজিৎ রায়। 9-এর উত্তর গ, ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। 10-এর উত্তর ক, অপাদান কারক। বোঝা গেল বন্ধু?
তবে তোমাদের বলে রাখি, এই যে আমার উত্তর শুদ্ধ এই পেজ এবং প্রশ্নটা আমার ইউটিউব চ্যানেলেও আমি পোস্ট করেছি, তোমরা পাবে। ফেসবুক চ্যানেলেও পোস্ট করা, ফেসবুকে পেজেও পোস্ট করা থাকবে, সেখানেও কিন্তু পাবে। এখন তোমরা শুনিয়ে নাও, মিলিয়ে নাও, পরে সেখানে দেখতে হলে আরো ভালো করে মিলিয়ে দেখে নেবে। তাহলে দেখি 11 হচ্ছে বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে কি বলে? কর্তার ক্রিয়া একই ধাতু, তাহলে কর্তার ক্রিয়া যেহেতু একই ধাতু তাই হবে সমধাতুজ কর্তা, অর্থাৎ গ উত্তর হয়ে যাবে সমধাতুজ কর্তা। তারপর হচ্ছে যে সমাসে সাধারণ নিয়মে ব্যাস বাক্য হয় না কিংবা ব্যাস বাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাসের নাম কি? অবশ্যই সেই সমাসের নাম উত্তর হয়ে যাবে ঘ নিত্য সমাস। বোঝা গেল? পরটা হচ্ছে 13 ক্ষণস্থায়ী পদটি সমাস কি? ক্ষণস্থায়ী পদটি অবশ্যই হচ্ছে ব্যাপ্তি তৎপুরুষ সমাস, ক্ষণকাল ব্যাপী স্থায়ী। যখন ব্যাপ্তি বোঝায়, কোনো অল্প সময়ের জন্য ব্যাপ্তি বোঝালে হবে, অনেক সময়ের জন্য ব্যাপ্তি বোঝালে কিন্তু হবে, তখন সেটা ব্যাপ্তি তৎপুরুষ হয়ে যায়। তাই ক্ষণস্থায়ী পদটি সমাস হলো ব্যাপ্তি তৎপুরুষ। গ 14তে আছে দেখো, দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে, সংযোজক হোক, বিয়োজক হোক, যেটাই হোক না কেন, সংকোচক হোক, এই দুটো সরল বাক্য যখন সংযোগ অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলা হচ্ছে যৌগিক বাক্য। বোঝা গেল বন্ধু? অর্থাৎ খ উত্তর যৌগিক বাক্য। ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল, বাক্যটা ফেলে আসা দিনগুলি আমার মনে হয় সরল ভাবে লেখা আছে, আর পরিষ্কার ভাবে হচ্ছে সরল বাক্য এটা, অর্থাৎ ক উত্তর ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল, বাক্যটি হচ্ছে সরল বাক্য। তবে দেখো, যে বাচ্চে কর্ম প্রধান হয় তাকে বলে, যে বাচ্চে কর্ম প্রধান হয় তাকে বলে, অবশ্যই এটা কর্মবাচ্য। অনেকে কর্ম কর্তৃবাচ্য করছে, এটা ভুল। আমি পরীক্ষার হলে গার্ড দিতে গিয়ে দেখেছি প্রচুর এমসিকিউ ছেলে ভুল করছে, প্রচুর এমসিকিউ ভুল করছে, ওরা জানেই না ব্যাপারটা, সব আন্দাজে যে যার মতন পারছে দাগাচ্ছে, পড়াশোনাই করে না, একবার যা তা একবারে অবস্থা। যে বাচ্চে কর্মবাচ্য প্রধান হয় তাকে বলে কর্মবাচ্য, কখনোই কর্ম কর্তৃবাচ্য নয়। কর্ম কর্তৃবাচ্যে কর্মকর্তা রূপে প্রতীয়মান হয়। বোঝা গেল? আর এখানে বলছে কর্ম প্রধান কর্মবাচ্যে, কর্তা প্রধান হচ্ছে কর্তৃবাচ্যে, কর্ম প্রধান হয় কর্মবাচ্যে, আর ক্রিয়া বা ভাব প্রধান হচ্ছে ভাববাচ্যে। এই কারণেই প্রাধান্য অনুসারে তখন কিন্তু বাচ্যগুলো নামকরণ করা হয়েছে। যে বাচ্চে কর্ম প্রধান হয় উত্তর হবে খ কর্মবাচ্য। 17 যে তোমার গল্প আমি ছাপিয়ে দেবো, এটি কোন বাচ্যের উদাহরণ? এই যে তোমার গল্প আমি ছাপিয়ে দেবো, পরিষ্কার কর্তৃবাচ্য, কারণ তোমার গল্প আমি ছাপিয়ে দেব এটা হচ্ছে কর্তৃবাচ্যে কিন্তু রয়েছে। যদি কর্মবাচ্য হবে তাহলে তোমার গল্প আমার কি ছাপিয়ে দেওয়া হবে, মানে আমার দ্বারা ছাপিয়ে দেওয়া হবে, সেটা হচ্ছে কর্মবাচ্য হয়ে যেত। তাহলে তোমার গল্প আমি ছাপিয়ে দেবো, এটি কোন বাচ্যের উদাহরণ? এটা অবশ্যই কিন্তু কর্তৃবাচ্য। অনেকে আবার ভাবতে পারে এখানে র বিভক্তি আছে বলে এটা কর্তৃবাচ্য হবে না, কর্মবাচ্য হবে, সেটা কিন্তু নয়। কারণ ক্রিয়াপদটা দেখতে হবে, ক্রিয়াপদ হ যা পা ধাতুতে কিন্তু নেই। তোমার গল্পে যে আমি ছাপিয়ে দেব, ঠিক আছে, এই কোন হচ্ছে কর্তৃবাচ্য কিন্তু হবে। বুঝে গেল বন্ধু? দেখো বন্ধু, তোমাদের এই 17টা এমসিকিউ ছিল, তাহলে এখানে কি উত্তর হয়ে গেল? 11 উত্তর হয়ে গেল গ সমধাতুজ কর্তা, 12 উত্তর ঘ নিত্য সমাস, 13 উত্তর গ ব্যাপ্তি তৎপুরুষ, 14 উত্তর খ যৌগিক বাক্য, 15 উত্তর ক সরল বাক্য, 16 উত্তর খ কর্মবাচ্য, 17 উত্তর ক কর্তৃবাচ্য। এই টোটাল 17টা কিন্তু এমসিকিউ ছিল। যে 17টা উত্তর বলে দিলাম, 100% সঠিক উত্তর। আমার সঙ্গে যাদের মিলে যাবে, একটা নাম্বারও কাটা যাবে না, তারা কিন্তু 17তে 17 পাবে। বাকি প্রশ্নের উত্তরে কিন্তু আমি যাচ্ছি না, দেখো কিন্তু গ্রামারটা বলে দিই। এমসিকিউ যারা এমসিকিউ বলে দিলাম, এসিকিউ তোমাদের মতন করে নেবে, এতটা লেন্দি ভিডিও না করাই ভালো। শুধু গ্রামারের যে সমস্যা হয় বলে গ্রামারের পার্টটা আমি এখান থেকে বলে দিচ্ছি। 2-এর 4-এ যে প্রশ্নগুলো থাকে সেই উত্তরটা একটু বলে দিচ্ছি। দেখো যে অনুক্ত কর্তা কাকে বলে, তোমাদের প্রচুর পড়িয়েছি, অনলাইনে আমার ভিডিও আছে, তোমরা দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে, প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। স্বপ্নিল বাংলা যে তোমাদের প্রিয় যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে যাবে, সেখানে গিয়ে দেখে নেবে বন্ধু। অনুক্ত কর্তা কাকে বলে? অনুক্ত মানে কি? যে অনুক্ত মানে হচ্ছে বিভক্তিযুক্ত কর্তা, র বা এর বিভক্তিযুক্ত কর্তা, মানে যে কর্তা বাক্যে প্রধান বা সরাসরি যুক্ত হয় না, সরাসরি প্রতীয়মান হয় না, সেটা হচ্ছে অনুক্ত কর্তা। কর্মবাচ্য বা ভাববাচ্যের কর্তাকে সাধারণত বলা হচ্ছে অনুক্ত কর্তা, এবং এই কর্তা সাধারণত র বা এর বিভক্তি থাকে। ঠিক আছে, যেমন বললাম যে কেয়া বই পড়ে, এটা কর্তৃবাচ্য কিন্তু, ঠিক আছে, এটা কর্তৃবাচ্যের কর্তা। আর আমি বললাম কর্মবাচ্য ভাববাচ্যের কর্তা কিন্তু অনুক্ত কর্তা, তাই কেয়ার বই পড়া হয়, এই যে কেয়ার বই পড়া হয়, কেয়ার সঙ্গে র যোগ করে বললাম এবং সেটা কর্মবাচ্য হয়ে গেল, সেটা যে অনুক্ত কর্তা। তাহলে যে কর্তা প্রধান বাক্যে উক্ত হয় না বা প্রতীয়মান হয় না, সেটা হচ্ছে কি? অনুক্ত কর্তা। উদাহরণ, কেয়ার বই পড়া হয় না, এই কেয়ারটা হচ্ছে অনুক্ত কর্তা। দেখো জনে জনে নিয়ন্ত্রণ করেছি, রেখাঙ্কিত পত্রে কি জাতীয় কর্ম? দেখো জনে জনে আছে দাগ, জনে জনের তলায় দাগ, তাহলে জনে কি? জনে জনে নিমন্ত্রণ, কাকে কাকে নিমন্ত্রণ করেছি? জনে জনে, তাহলে এটা কর্মকারক। তাহলে কর্মপদ কবার ব্যবহৃত হয়েছে? জনে জনে, দেখো দুবার ব্যবহৃত হয়েছে, জনে জনে, এই কর্মপদ দুবার ব্যবহৃত হয়েছে বলে কি ধরন জাতীয় কর্ম? এটা কর্মে বিপসা, বিপসা মানে হচ্ছে পুনরাবৃত্তি বা দুবার ব্যবহার।
তাহলে জনে জনে নিমন্ত্রণ করেছি, এটা হয়ে যাবে কিন্তু কর্মে বিপসা। আকাশবাণী সমাজবদ্ধ পত্রিক ব্যাসবাক্য সমাসে নাম লেখো, শব্দটা আমার ভীষণ প্রিয়। আজকে আমি এসএসসির অনলাইন ক্লাস করতে গিয়ে এই শব্দটা আমি ছেলে মেয়েদের বলছিলাম যে আকাশবাণী রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম। আকাশবাণী হচ্ছে আকাশ প্রেরিত বাণী, অর্থাৎ আকাশ থেকে যে বাণীটা, যে কথাটা ভেসে আসে তাকে বলা হচ্ছে আকাশবাণী। যেমন দৈববাণী আমরা পড়েছি, ঠিক তেমন আকাশবাণী। আকাশবাণী কলকাতা রেডিও সেন্টার, যেটা রবীন্দ্রনাথের দেওয়া নাম, এই আকাশবাণী আকাশ প্রেরিত বাণী। মিডলের পদটা লোপ পেয়ে যাচ্ছে বলে এটা হয়ে যাবে কিন্তু মধ্য পদলোপী কর্মধারয় সমাস। কি বললাম বন্ধু? মধ্য পদলোপী কর্মধারয় সমাস। দ্বিগু সমাসের একটি উদাহরণ দাও। প্রচুর উদাহরণ আছে দ্বিগু সমাসের, ঠিক আছে? পঞ্চনদী, সপ্তর্ষি, প্রচুর উদাহরণ আছে, পঞ্চরত্ন, প্রচুর উদাহরণ কিন্তু আছে। তোমরা যে যার মতন কিন্তু বললে দিলেই কিন্তু হবে। দ্বিগু সমাস একবারে ইজি হয়ে গেল। অলোপ সমাস কাকে বলে? অলোপ মানে হচ্ছে নয় লোপ। নয় লোপ কিসের লোপ নয়? বিভক্তির লোপ নয়। অলোপ সমাসের উপরে কিন্তু আমার ভিডিও আছে, প্রত্যেকটা জিনিসের উপরে ভিডিও আছে, ভেঙে ভেঙে ভিডিও আছে। তোমরা একটু আমার চ্যানেলে গিয়ে দেখো বন্ধু। আমি আপ্রাণ চেষ্টা করি তোমাদের প্রত্যেকটা জিনিস সহজভাবে বোঝানোর জন্য, টিপস দিয়ে বোঝানোর জন্য, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। একটু দেখবে, জাস্ট আমি একটু পাতি ফোনে ভিডিও করি, হ্যাঁ, আমি এডিট করতে পারি না, কম্পিউটার নেই, ঠিক আছে, আমার এই তোমার মাইক্রোফোন এই জিনিসগুলো নেই, সরাসরি তোমাদের জন্য করি। এই কারণে হচ্ছে আমি চাকচিক্য দেখাতে পারি না বলে হয়তো সেই সম্মান বা জনপ্রিয়তা পাই না, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করি যে শিক্ষামূলক যে তথ্যগুলো আছে নিট অ্যান্ড ক্লিন ভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং সঠিকভাবে। এই ভুলভাল তথ্য আমি কখনো দেই না। অনেক ইউটিউবারকে দেখেছি ভুলভাল তথ্যে ভরা, যা খুশি একটা বলে দেন, যার কোনো বাস্তবতা নেই, ছেলেদের প্রমাণ করার যোগ্যতা নেই। সেটা ভবিষ্যৎ জীবনে গিয়ে তোমাদের কিন্তু পস্তাতে হবে। চাকরি জীবনে দেখবে টোটালটা ভুল শিখে এসেছো। এই জায়গাটা কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করি যাতে ভুল তথ্য ইনফরমেশন তোমাদের কাছে যেন না যায়। এই যে অলোপ সমাস, নয় লোপ, কার লোপ হবে না? বিভক্তি লোপ হবে না। অর্থাৎ যে সমাসের পূর্ববর্তী থেকে কখনোই বিভক্তি লোপ হয় না, টোটাল বিভক্তি লেগেই থাকে, সেটা হচ্ছে অলোপ সমাস। ঠিক আছে? এবার যেমন কি পথ ঘাট, তাহলে পথ শূন্য বিভক্তি, ঘাট শূন্য বিভক্তি। কিন্তু আমি যদি বিভক্তি যোগ করে বলি পথে ঘাটে, পথে ঘাটে, যে পথ ও ঘাট, পথ ঘাট দ্বন্দ্ব সমাস। কিন্তু যখন পথে ঘাটে বলবো, পথে ঘাটে বিভক্তি যোগই আছে, দেখো পথের সঙ্গে বিভক্তি যোগ হয়ে আছে, তখন হচ্ছে অলোপ দ্বন্দ্ব, অর্থাৎ বিভক্তি চিহ্ন লোক কিন্তু লোপ পেল না। যে কোনো সমাসের ক্ষেত্রে তাদের দ্বন্দ্ব যেটাই হোক না কেন, বিভক্তি যদি লোপ না পায় তাহলে সেটা অলোপ কিন্তু হয়ে যাবে। অলোপ দ্বন্দ্ব হতে পারে, অলোপ বহুব্রী হতে পারে, ঠিক আছে, অলোপ তৎপুরুষ হতে পারে, যেটা হতে পারে। বাক্য নির্মাণের শর্তগুলি নাম লেখো। বিশ্বনাথ কবিরাজ সাহিত্য দর্পণ গ্রন্থে বলেছিলেন। আমি ক্লাসে পড়াতে গিয়ে, আমি এদিনও আমার যে এখন নতুন যে স্কুলে জয়েন করেছি বীরভূমের বানিয়র একে হাই স্কুল, সেখানেও আমি ক্লাসে এদিন মাধ্যমিক পড়াতে গিয়ে মাধ্যমিক ক্লাসে গিয়ে আমি এটা বলেছি। এটা পরীক্ষায় প্রচুর আসে, বাক্য নির্মাণের সত্য। যে বিশ্বনাথ কবিরাজ তার সাহিত্য দর্পণ গ্রন্থে বলেছেন, বাক্য নির্মাণ ত্রিসূত্রের কথা বলেছেন। একটা আকাঙ্ক্ষা, একটা যোগ্যতা, একটা হচ্ছে নৈকট্য। ঠিক আছে? আকাঙ্ক্ষা, একটা যোগ্যতা, আর একটা হচ্ছে আসক্তি বা নৈকট্য। এই ত্রিসূত্রের কথা কিন্তু তিনি বলেছেন। হয় বাংলা পড়ো, নয় ইংরেজি পড়ো। যৌগিক বাক্যে কি হবে? দেখো, হয় আর নয় আছে, এটা জটিল বাক্যের বৈশিষ্ট্য। হয় আর নয় আছে, এটা জটিল বাক্যের বৈশিষ্ট্য। তাহলে এই হয় নয়কে তুলে দিয়ে কিন্তু যৌগিক বাক্য। তাহলে যৌগিক বাক্যে কি হতে পারে? যৌগিক বাক্যে দুটো কিন্তু স্বাধীন বাক্য থাকতে হবে, দুটো সমাপিকা ক্রিয়া থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। দুটো স্বাধীন বাক্য থাকতে হবে যেখানে দুটো সমাপিকা ক্রিয়া থাকবে, নচেত কিন্তু যৌগিক বাক্য হবে না। হয় বাংলা পড়ো, নয় ইংরেজি পড়ো। তাহলে হয় নয় থাকার জন্য এটা জটিল বাক্য। তাহলে যৌগিক বাক্য করতে হলে কি হবে? এই যে বাংলা পড়ো কিংবা ইংরেজি পড়ো, তাহলে বাংলা পড়ো কমপ্লিট একটা স্বাধীন বাক্য, ইংরেজি পড়ে কমপ্লিট একটা স্বাধীন বাক্য। এই কিংবা নামক অব্যয় হচ্ছে যুক্ত করলাম। হয় বাংলা পড়ো কিংবা ইংরেজি পড়ো, এটা যৌগিক বাক্য কিন্তু হয়ে গেল। আবেগসূচক বাক্যের একটি উদাহরণ দাও। আবেগসূচক মানে জানো, যে বাক্যে মনের কোনো আবেগ আবেগ প্রকাশিত হয়, ঠিক আছে, এটা আবেগসূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স ইংরেজিতে যেটা বলে থাকো, ভাববাচক তোমার মনোভাব সূচক বাক্য যেগুলোকে বলে থাকো, সেইগুলো প্রচুর হতে পারে। বা কি সুন্দর লিখেছ, উ কি শীত, ঠিক আছে। এই যে যে বাক্য মনে যখন বা, উ, আ এই শব্দে প্রকাশ করা হয়, তখন সেটা কিন্তু আবেগসূচক বাক্য হয়ে যায়। বোঝা গেল বন্ধু? যে যেমন যেটা লিখবে, এরকম বা, উ, আ দিয়ে, তাতে কিন্তু হবে কি, টি দিয়ে লিখলেই হবে। বাড়িতে খবর দিয়েছেন, কর্মবাচ্যে রূপান্তর করো। বাড়িতে খবর দিয়েছেন, কর্মবাচ্যে রূপান্তরিত করো। কর্মবাচ্যে কি? তাহলে বাড়িতে খবর দেওয়া হয়েছে, এই যে বাড়িতে খবর দেওয়া হয়েছে, এটা একটু ভাববাচ্যের মতন কিন্তু চলে আসছে ব্যাপারটা, কিন্তু এটাই হচ্ছে কর্মবাচ্য। যেহেতু খবর কর্মপদ হিসাবে রয়েছে, আমাদের ধরে নিতে খবর দেওয়াটা হচ্ছে কর্মপদ হিসাবে, খবরটাকে কর্ম হিসাবে ধরা হচ্ছে এখানটায়।
বাড়িতে খবর দিয়েছেন, তাহলে এটা কর্মবাচ্যে রূপান্তর হবে বাড়িতে খবর দেওয়া হয়েছে। বাড়িতে খবর দেওয়া হয়েছে কর্মবাচ্যের একটা বৈশিষ্ট্য যে হ যা পা ধাতু থাকবেই, সেই জন্য বাড়িতে খবর দিয়েছে, খবর দেওয়া হয়েছে, এই যে হটা কিন্তু হ ধাতুটা চলে এলো। বাড়িতে খবর দিয়েছেন কর্মবাচ্যের রূপান্তর বাড়িতে খবর দেওয়া হয়েছে। এটা একটু ভাববাচ্যের মতন মনে হলো, এটাই কিন্তু কর্মবাচ্য। কর্মকর্তৃবাচ্যে একটু উদাহরণ দাও। কর্মকর্তৃবাচ্য বললাম যে বাচ্চে কর্মকে কর্তা বলে মনে হয় সেটা কর্মকর্তা, আসলে এটা কর্তা নয়, কর্মকে কর্তা বলে মনে হয়, সেটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। প্রচুর হয়, ঘন্টা বাজে, এই যে আমি লাইট জ্বালিয়ে এখন ভিডিওটা করছি, লাইট জ্বলে, ঘন্টা বাজে, বাস চলে, দরজা বন্ধ হয়, জানলা বন্ধ হয়, এগুলো আসলে একটা কর্মপদ। এই যে পাখা চলে, আমার মাথার উপরে যে পাখা আছে চালিয়ে দিলে চলবে, এগুলো আসলে একটা কর্ম। যে কে চলে পাখা, কি চলে পাখা, আসলে পাখা নিজে নিজে চলতে পারে না, কেউ একজন তাকে কিন্তু চলায়, কর্তা অন্য একজন কিন্তু আছে, কিন্তু মনে হয় সে নিজেই চলছে। এই মানে বাচ্যগুণাকে বলা আছে কর্মকর্তৃবাচ্য। এবার যে যেটা উদাহরণ লিখবে সেটাই। দেখো বন্ধু, তোমাদের 4-এর প্রশ্নই 10টাই কিন্তু ছিল, আর কিন্তু নেই। আর শর্ট কোশ্চেন তেমন নেই, ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। যেখানে যেখানে সমস্যা থাকে সেই সমস্যাটা তোমাদের ভেঙে বুঝিয়ে দিলাম। এবার আমার মতন যে উদাহরণটা আমি দিয়েছি এখানে নাও দিতে পারো, আমি যে ডেফিনেশন দিয়েছি সেটা না দিয়ে নিজের মতন করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এমসিকিউ যে উত্তরগুলো বলে দিলাম বন্ধু, উত্তর সেটাই হবে, কোনো রকম কোনো পরিবর্তন কিন্তু হবে না। আমি ইউটিউবেও এই প্রশ্নটা পোস্ট করে দিয়েছি, উত্তর শুদ্ধ এমসিকিউ। ফেসবুক আমার যে পেজটা আছে সেখানেও কিন্তু উত্তর শুদ্ধ আমি করে দিয়েছি, এবং গোটা প্রশ্নটাই আমি পোস্ট করে দেব, তোমরা সেখানে দেখবে। তারপরে যদি কারো কোনো সমস্যা হয়, নো ডাউট আমার কিন্তু ফোন নাম্বার দিয়েছে, আমাকে ফোন করবে, যে কোনো সমস্যার জন্য আমি সর্বদা কিন্তু তোমাদের পাশে রয়েছি। আমার ব্যক্তিগত সমস্যা, আমি মেন্টালি বিরাট চাপে আছি বন্ধু। এখন যে স্কুলে আমি চাকরিতে নতুন জয়েন করতে হয়েছে, মানে আমাদের ভুলের জন্য নয়, মানে সরকারি ভুলের জন্য আমাদের নতুন করে পোস্টিং হয়েছে, আমার বাড়ির থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। এই একটা মানসিক বিরাট চাপে রয়েছে, বিরাট একটা যন্ত্রণার জিনিস। সেই সঙ্গে আজকে 3 মাস হয়ে গেল, মাইনেও এখনো শুরু হয়নি, মানে এটাও একটা বিরাট যন্ত্রণার জিনিস। এইসব বিভিন্ন চাপের জন্য এখন কিন্তু নতুন করে ভিডিও করে ওঠার টাইমটা কিন্তু পাই না। কিন্তু আজ অনেকে অনুরোধ করেছেন, তাদের কথা রাখার জন্য কিন্তু আমি আজ এই প্রশ্নপত্র নিয়ে বসে, এই সামান্য 8:30 আমার ক্লাস আছে অনলাইন, তারপরে কিন্তু তোমাদের জন্য এই উত্তরটা কিন্তু করে দিলাম। আশা করছি আমার অনেক অনলাইন শিক্ষার্থী বন্ধু এর দ্বারা উপকৃত হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি অবশ্যই বন্ধু আমার উত্তর তোমাদের পছন্দ হয়ে থাকে এবং মনে হয় হ্যাঁ যে স্যার সঠিকই বলে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বিভিন্ন জনের সঙ্গে ছড়িয়ে দেবেন। আবার যতদিন না আমি অন ক্যামেরায় আসছি ততদিন ভালো থাকবেন সবাই মিলে, শুধু ততদিন না, যে যতদিন যেখানে থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই কিন্তু করব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে নমস্কার বন্ধু।